হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী ছোট্ট মিনি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখানে সকাল সকাল বরমশাই নিয়ে এসেছে, দেখো আস্ত একটা গোটা মুরগি তুলে নিয়ে এসেছে, সেটাই আর কি পরিষ্কার করছে। আর এদিকে আমি আর কি ভিডিও করছি। আপাতত আমার এখন কোনো কাজ নেই। আর এক সাইডে বসিয়ে দিলাম মামামের খিচুড়ি। আর আমি আজকে সকালে কি রান্না করছি সেগুলোই তোমাদেরকে দেখালাম। এখানে রান্না করছি ঝিঙে দিয়ে, আলু দিয়ে, তেলাপিয়া মাছের ঝোল, সাথে মুসুরির ডাল। চলো এবার তোমাদের সাথে আরও একটি জিনিস শেয়ার করব। মিশো থেকে এই জিনিসটা অর্ডার করেছিলাম আর এত সুন্দর আসবে সত্যি ভাবতে পারিনি। তো চলো কি আসলো তোমাদেরকে সাথে নিয়ে আনবক্সিং করি। যদিও আমি আগে আনবক্সিং করে ফেলেছি, তবু আরও একবার করি। এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর গলার সেট চলে এসেছে চোকার টাইপের। তো আমার কিন্তু দারুণ পছন্দ হয়েছিল, সাথে কানেরও রয়েছে। মিশোতে একবার দেখে আমার এত পছন্দ হয়েছে, ভাবলাম চলো এটা নিয়ে নিই। আর এখানে সেই আস্ত গোটা মুরগিটাকে এখন বরমশাই কাটাকুটি করবে। তো চলো, তো জানো তো আমার এই মুরগির থেকে ছালওয়ালা মুরগি খেতে বেশি ভালো লাগে। তো এখানে তো ছালওয়ালা মুরগি ওরকম আলাদা করে পাওয়া যায় না। তো তার জন্য বরমশাই আর কি একটা গোটা মুরগি নিয়ে এসছে, সেটাই আর কি বাড়িতে ভালো করে পরিষ্কার করে এখন আর কি কাটাকুটি করছে। মোটামুটি দেখো কাটাকুটি কমপ্লিট, কিন্তু এখন রান্না হবে না। এটা এখন যাবে ফ্রিজের ভেতরে, ওই পরে আর কি রাতের বেলা এটা রান্না হবে। যেহেতু বরমশাই ডিউটি যাবে, সেহেতু সকাল সকাল আর কি মুরগিটাকে এনে পরিষ্কার করে বেছে রেখে দিয়েছে। আমি আর কি পরে রান্না করব। এদিকে তো তোমরা দেখলে মামামকে কিন্তু ধরে বেঁধে নিয়ে আসলাম, ও তো মোটে আসবে না, খেলা করছিল। তো যাই হোক, স্নান করার টাইম হয়ে গেছে, এখন বাজে ওই 12:30 মতো। তো আমরা কেউই এখন স্নান করিনি। তারপর এই যে আসলাম ঘর ঝাড় দিতে। আর একটা কাজ করতে আসলে আরও 10টা কাজ বেড়ে যায়। তো মোটামুটি দেয়ালগুলোতে একটু ধুল পড়েছিল, তো সেগুলোই আর কি ঝেড়ে আর কি ঘরটাকে পরিষ্কার করে নিলাম। সামনেই তো দেয়ালই আসছে, আর কিন্তু ঘর বাড়ি পরিষ্কারও রাখতে হবে, তাই না? পুজো পার্বণ আসলে আমরা আগে কি করি, ঘর বাড়িটাকে আগে ভালো করে পরিষ্কার করি, একটু নতুন ঝকঝকে করে তোলার চেষ্টা করি। যাই হোক, আমি কালকেই ঘরটাকে ভালো করে ঝেড়েছি। আপাতত সেরকম আর কোনো ধুল নেই। নিজের বাড়ি হলে তো মনের মতো করে একটু সুন্দর করে গুছিয়ে রাখা যায়, কিন্তু এই যে ভাড়া বাড়িতে অল্প একটু ঘরের মধ্যে জিনিসের গাদা, আর জিনিসপত্র রাখারই জায়গা নেই সেরকম করে, তো ঘর বাড়ি কি গুছিয়ে রাখবো। তো এই যে যেটুকুই পারি সেরকম করেই রাখি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পুরো ঘরটা কিন্তু ভালো করে আমার এদিকে ক্লিন করা হয়ে গেল। আর মামাম আর মামামের বাবা দুজন এখন গেছে স্নানে। এদিকে সংসারে যে কাজগুলো করতে বাকি আছে সেগুলোই আমি এখন আর কি করে নেব। তো ঘর তো পরিষ্কার করে আসলাম, এবার হচ্ছে রান্নাঘরের পালা। এই যে রান্নাঘরের এখানে গ্যাসের এখানে অবস্থা খুবই খারাপ। সকালে রান্নাবান্না করা হয়েছে, মামামের বাবা এখানে আর কি মুরগি কাটাকুটি করেছে। তো আর কি এখন সেই জায়গাটা পরিষ্কার করা হবে। তোমাদেরকে তো আমি আগেই বলেছি, গ্যাসের সাইড অপরিষ্কার থাকলে আমার আর কি মনে শান্তি আসে না। যতক্ষণ আমি গ্যাস ভালো করে মুছবো, পরিষ্কার করব, মনের মতো করব, ততক্ষণ আমার আর কি মনে শান্তি আসে না। তো যাই হোক, চলো গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, এবার মাজবো থালা বাসন। তো এক গাদা থালা বাসনে পাহাড় হয়ে গেছে সকাল থেকে। তো সেগুলোই এখন আর কি ঝটপট ধুয়ে নেব, কারণ প্রায় 2টো থেকে 2:30-এর মধ্যে আবার এখানে জল থাকবে না, জল চলে যাবে। তো তার জন্য আর কি ঝটপট করে থালা বাসনগুলো ধুয়ে তারপরে এই যে স্নান করে চলে আসলাম। এবার আমরা করব আর কি খাওয়া দাওয়া। দেখো খেতে এসেও শান্তি নেই, সব জিনিসপত্রগুলো এক এক করে এই যে আনতে হচ্ছে। একবার যাচ্ছি আসছি এই করছে, আর বরমশাই বসে বসে ক্যামেরা করছে। তো এই যে সব কিছু গুছিয়ে টুছিয়ে এবার খেতে বসবো। তো আমাকে আর কে খেতে দেবে বলো? সবাইকে আমারই খেতে দিতে হবে, কিন্তু দেখো আমারই কেউ ভাত বেড়ে দেওয়ার লোক নেই। যাই হোক চলো, প্রত্যেকবারই মেয়ে বউদেরই এই কাজটা আর কি, ভাত বেড়ে সবাইকে খেতে দিতে হবে। এই যে তো চলো কি রান্না করছি আর একবার দেখে নাও। ওখানে মামামের জন্য একটা তরকারি করেছি মাছের, এইটা আমাদের জন্য আর কি মাছ দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে একটা তরকারি। আর এখানে রয়েছে ডাল আর সাদা ভাত। তো চলো আর কি ঝটপট খাওয়া দাওয়া করে নিই। আর এই যে অল্প অল্প রান্না করছি আজকে দুপুরে, কারণ রাতে হবে চিকেন আর সাথে আর কি গরম ভাত, এটাই ভেবে রেখেছি। তো যাই হোক, দুপুরে যা রান্না করছি এটা এখন খেয়ে শেষ করা হবে। মোটামুটি অল্প কিছু থাকলে রাতে খাওয়া হবে। আর কালকে যেহেতু শনিবার, সেহেতু আমরা আবার নিরামিষ খাই, তার জন্য আর কি অল্প করে রান্না করা হয়েছে। চলো বেশি দেরি করবো না, ঝটপট খাওয়া দাওয়া করে নিই। আবার মামামের পাপা চাপে ডিউটি, আজকে অনেকটাই লেট হয়ে গেছে। এখন মোটামুটি ওই 2টো মতো বাজে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই যে মামামকে খাওয়াবো, তার আগে দেখো মামাম সারা ঘরে আর কি সাদা ভাত ছড়াছড়ি করছে। তো ওদিকে মামামের বাবাও রেডি হয়ে গেছে, এক্ষুনি আর কি বেরিয়ে পড়বে। তারপরে কিন্তু আরো অনেকখানি কাজ ছিল, তোমাদের সাথে শেয়ার করিনি। যেমন মামামকে খাওয়ালাম, আরো টুকটাক কাজ ছিল, থালা বাসন মাজা, আর একটু ঘর বাড়ি ঝাড় দিয়া পরিষ্কার করা। যাই হোক, সবটা করে এবার চলে আসলাম মামামকে একটু আদর করতে। সকাল থেকে ওকে আজকে নেওয়ারই সময় পাইনি, এতটাই ব্যস্ত ছিলাম। তো এবার চলো সবাইকে টাটা বাই বাই। এবার মামাম আর আমি দুজনই আর কি লম্বা একটা ঘুম দেবো, তারপরে করবো ভিডিও এডিটিং। চলো টাটা। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে ফলো দিয়ে পাশে থেকো। টাটা।